আইটিপি পরীক্ষার জন্য কোন ধরনের বই পড়বেন? এটা অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে। বাজারে বিভিন্ন ধরনের বই আছে, বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন ধরনের বইয়ের নাম বলে। সেক্ষেত্রে আপনি কনফিউজিং হয়ে যান যে আসলে কোন ধরনের বই আপনি পড়বেন। তবে সবচেয়ে যেটা ১ম এই আমি বলে রাখি সমস্যা সেটা হচ্ছে বাজারে বিভিন্ন ধরনের বই আছে। আর সবগুলা বই হচ্ছে ভুলে ভরা। তাই আপনি এগুলো পড়েও দেখা যায় ভুল করবেন। আপনি অনেক যদি আপনি একদম ফ্রেশার বা নতুন হন, আপনি আইন-কানুন সম্পর্কে তেমন ধারণা নাই। যেটা ভুল এটাই আপনি শিখতেছেন, এটাই সঠিক হিসাবে। তাহলে আপনি এটা যাচাই করতে পারবেন না যে আসলে এটা ভুল হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কোন ধরনের বই পড়বেন এটা একটা কোয়েশন রেখে যায়। আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট হবে প্রিপারেশন এর জন্য ৩ টা বই পড়লে। এক হচ্ছে আয়কর পরিপত্র ২০২৪-২৫, আয়কর নির্দেশিকা ২০২৪-২৫, তারপর হচ্ছে সর্বশেষ ভার্সন আয়কর আইন ২০২৩। সেই সাথে আপনি ম্যাথের জন্য আয়কর পরিপত্র ২৩-২৪ এর একটা ছিল, সেটাতে প্রচুর পরিমাণে ম্যাথ আছে। সেটা থেকে কিছু পরিমাণ চেঞ্জ আসছে। যেমন হাউস প্রপার্টি ইনকাম পুরোটাই পরবর্তীতে রিপ্লেস করে লেখা হইছে। এইগুলো একটু যাচাই-বাছাই করে আপনি যদি ওখান থেকে পড়েন প্রায় ৫০ টার বেশি ম্যাথ আছে আয়কর পরিপত্র ২০২৪ ২৩-২৪ এ সেটা আপনি দেখতে পারেন। তাই মোটামুটি এখানে আশা করা যায় ব্যক্তি শ্রেণী থেকে ম্যাথ আসবে। তার জন্য আয়কর নির্দেশিকাতে সব মিলিয়ে প্রায় ২০ টার উপরে ম্যাথ আছে। এইগুলো পড়লে আপনি অবশ্যই সেটা সঠিক আছে, ভুল নেই। এটা মোটামুটি আপনি কনফার্ম পরীক্ষার জন্য ভালো হবে। আর যদি আপনি বাজারে যেকোনো বই পড়েন অবশ্যই সেটা আয়কর পরিপত্র, আয়কর নির্দেশিকা, আয়কর অ্যাক্ট ২০২৩ সবগুলো জিনিসের সাথে যাচাই-বাছাই করে পড়বেন যাতে আপনি ওখানের ভুলটা সেটা ধরতে পারেন। তো বেটার হচ্ছে এই ৪ টা বই পড়া।